হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিশালদার ব্লগ। আমি ভালো আছি, তোমরা সবাই ভালো আছো তো? সবাইকে গুড আফটারনুন। এখন বাজে 1টা। এই দেখো আমি পড়ছি। এখন আমাদের লাঞ্চ করার সময় এবং চান করার সময়, কিন্তু আমাদের চা খাওয়া হয়ে গেছে আর ব্রেকফাস্টও হয়ে গেছে সকালে। আমার বাবা বাজার থেকে 14 শাক এনেছে, আমি খেয়ে নেব, আমার মা খাবে। তো চলো দেখি এখন রান্নাঘরের দিকে যাই। আজকের অনেক বেলা হয়ে গেছে, দেখো এখন 12টা বাজে। তো এখন আমি দেখো কড়াই তেল বসিয়ে চলে গেছিলাম। তো এখন রান্নাটা করবো। এবার রান্না বান্না করার মধ্যে আর কি, দেখো এই একটু 14 শাক আজকে তো রান্না করতে হয়, চতুর্দশী পড়ে গেছে। তো দেখো আমি 14 শাক রান্না করব। তো আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, আর দেখো একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো গরম হয়ে যাক, একটুখানি ওই পেঁয়াজ দিয়ে ভাজা করব। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। আর এই দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, তো পেঁয়াজ দিয়ে ভাজা করব। আর কি রান্না করব, এই দেখো 14 শাক আমার রেডি হয়ে গেছে, সুন্দর করে কাটা হয়ে গেছে। তো আর কি রান্না করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখো তেলের মধ্যে একটু কুচানো পেঁয়াজ ছেড়ে দিচ্ছি। আর কাটা শাকগুলো দিয়ে দিলাম। শাক অনেক লাগছে, তো কে রান্না করলে একদম অল্প হয়ে যাবে। তো চলো শাকটা ভালো করে ভাজা করে নিই। তো নুন হলুদ দিয়ে দিই এর মধ্যে, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, নুন হলুদ গুঁড়ো সবই দেওয়া হয়ে গেছে। এবার শাকটা ভালো করে ভাজা করে নেব। আজকে দেখো 14 শাক খেতে হয়, আবার 14 প্রদীপও দিতে হয়। তো সেটাও আমি দেখাবো তোমাদেরকে। আনা হয়েছে 14 প্রদীপ, আর কি কি আমাদের রান্না বান্নাও কি হবে তাও আমি শেয়ার করব তোমাদের সাথে। তো স্কিপ করো না, হ্যাঁ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো এই যে আমি একটু শাকটা একটু কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দেব। তো চাপা দিতে হবে, একটু ঢাকা দিয়ে রেখে দিই। আর এই যে দেখো আমরা হচ্ছে এটা শঙ্কর মাছ। তো দেখো শঙ্কর মাছ ও এনেছিল কালকে বাজার থেকে। তো আজকে দেখো বার করে রেখেছি, অনেকগুলোই এনেছিল। এই দেখো এগুলো রান্না করব না, অন্য একদিন রান্না করব। তো এগুলো ভালো করে দেখো নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। শঙ্কর মাছ আজকে দেখি রান্না হবে। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিই, তারপর ভাজা করে সুন্দর করে রান্না করব। করার তো ইচ্ছা আছে, এখন জানি না কতটা সুন্দর হবে। তো চলো দেখি মাছগুলো ভাজা করি। ওদিকে দেখো কড়া তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, ওখানেই মাছগুলো ভাজা করে নেব একটা একটা করে। তো দিয়ে দিচ্ছি সব মাছ একে একে। একদিকে শাক বসিয়ে দিয়েছি, আর একদিকে দেখো এই হচ্ছে আমার এখন রান্নার পর্ব চলছে।
সামনে থেকে দেখাই, দেখো এই যে মাছগুলো দিয়ে দিয়েছি। ভাজা হোক, তারপরে এই পেঁয়াজ আদা রসুন এইসব দিয়ে রান্নাটা করে নেব। আর এদিকে দেখি শাকটা কত দূর পর্যন্ত হলো। আর একটু হবে, তবে নাড়াচাড়াটা করে দিয়েছি, একটু ভালো করে এদিক ওদিক উপর নিচ করে দিই, তাহলে আরো তাড়াতাড়ি হয়ে যাবে। তো টাইম তো লাগবেই। আর ঢাকা দিয়ে দিলাম। আর এখানে দেখো এই যে শসা রেখে দিয়েছি, এটা স্যালাড করব, এটা কেটে নেব। তো শসা স্যালাড হবে। আর এদিকে দেখো পেঁয়াজ কুচনো হয়ে গেছে, আর এখানে আদা রসুন বাটা সব রেডি করেছি আমি। তো চলো ততক্ষণ মাছটা ভাজা হোক, আর আমি দেখি এইদিকে একটু ও পেয়ারা এনেছে, আর তোমাদেরকে দেখাই। দেখো, ও একটু বাজারে গেছিল শাক আনতে, তো এই পেয়ারা পেয়েছে, তো পেয়ারাগুলো নিয়ে এসেছে। আমি খুলে আর দেখাচ্ছি না তোমাদেরকে, 5-6টা হবে হয়তো। ভালো দেখে তো মনে হচ্ছে বেশ মিষ্টি হবে। আর এদিকে দেখো এখানটায় আমি একটা কাণ্ড করেছি, এই যে দেখো রোদে দিয়ে দিয়েছি আমার কদবেল, সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম। রোদের জন্য বোধহয় দেখা যাচ্ছে না, এই যে দেখো রোদে দিয়ে দিয়েছি আমি। রোদে দিলে খেতে ভালো লাগে। চিনি, নুন, তেল, মিষ্টি, কাঁচা লঙ্কা সবকিছু দিয়ে মাখিয়ে এখন রেখে দিয়েছি ঢাকা দিয়ে। তো এটা থাক, লাস্টে একদম খেয়ে নেব। আর যখন প্রদীপ জ্বালাবো তোমাদেরকে শেয়ার করব। এখন চলো রান্না হয়ে যাক, রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে ভালো হয়। আজকে এইসব করতে করতে কত দেরি হয়ে গেছে, এখন না 1টা বাজে, 12টা 40 বাজে, রান্না হচ্ছে এখনো। মাছগুলো ভাজা করে নিয়েছি, দেখো মাছগুলো ভাজা করা হয়ে গেছে। মাছ ভেজে আমি তুলে নিয়েছি। আর এদিকে এখানটায় দেখো পেঁয়াজ, আলু, টমেটো এইসব দিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি। তরকারিটা রান্না হবে। এবারে আদা রসুন দিয়ে দেবো, টমেটো দিয়ে দেবো। টমেটো তো দিয়ে দিয়েছি। এবার দেখো এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম। সব ভালো করে মশলা আমি কষিয়ে নেব। আর একটু জিরে বাটা দিয়ে দিচ্ছি। দেখো 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার মশলা ভালো করে কষিয়ে নেব সব মশলাগুলো। আর সামান্য একটু জল দেব, একটু মাখা মাখা হবে রান্নাটা। তো চলো করে নিই রান্না বান্না। দেখো আমার এই রেসিপিটা হয়ে গেছে। দেখো শঙ্কর মাছের এই রান্নাটা। তো মাছগুলো দেখো দিয়ে দিয়েছিলাম আমি, হয়ে গেছিল ওই গ্রেভিটা, ঝোলটা। আর ওপর থেকে দেখো আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। ব্যাস একদম দেখো মাছের রেসিপি রেডি হয়ে গেছে। ফাইনালি দেখো এই যে শঙ্কর মাছের এই রান্না। আর দেখো এখানে যে এই শাক ভাজা হয়ে গেছে। আর দেখো এই স্যালাড আমি কেটে নিয়েছি, স্যালাড কাটা হয়ে গেছে। আর দেখো এই যে ভাত, গরম ভাত অনেকক্ষণ আগেই রেডি হয়ে গেছে। আর দেখো এখানে একটু চাটনি করেছি, মানে
করেছিলাম দেখো, এই যে কামরাঙা দিয়ে চাটনি করেছিলাম, এই যে চাটনি, আগের দিনের চাটনি। আর এই দেখো একটু পালং শাক, এই যে একটু অল্প অল্প করেই পালং শাক আছে। তো এই চলো আমাদের আজকের এই রান্না বান্না। আর এইখানে দেখো এটা তো এখনো আর একটুখানি মানে সুন্দর করে মজলে ভালো লাগবে। তো রোদে দেয়া আছে, এগুলোই আজকে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে নেব। তো চলো উষ্ণিস ব্লগটা এন্ড করে দেবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে অবশ্যই থাকবেন। গুড বাই, টাটা। সবাইকে গুড আফটারনুন। পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা। সবাইকে হ্যাপি দিওয়ালি। আমি চাই যে সবার ভালো কাটুক।